এবছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে। কৃষি বিভাগ বলছে অনুকূল আবহাওয়া ও পোকার সংক্রমণ না হওয়ায় ফলন ভালো হয়েছে, তবে সরকারিভাবে কম ধান কেনায় প্রত্যাশিত দাম না পাওয়ায় আশঙ্কা কৃষকদের। এদিকে মৌলভীবাজারে নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভালো ফলন হয়েছে আমনের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দিগন্তজোড়া ফসলের মাঠে পাকা সোনালী ধান, শীতের হালকা কুয়াশা আর অগ্রায়ণের রোদ গায়ে মেখে ধানের গোছাগুলো হয়ে উঠেছে কৃষকের হাসির উজ্জ্বল প্রতিচ্ছবি। এবছর সুনামগঞ্জে ৮২,৬৫৬ হেক্টর জমিতে হয়েছে আমনের চাষ। অনুকূল আবহাওয়ায় ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে এখন ব্যস্ত কৃষকরা। তবে সরকারিভাবে ধান কেনার লক্ষ্যমাত্রা কম নির্ধারণ করায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত তারা। আর বছর ১৩০০-১৪০০ টাকা দর পেয়েছি, এবছর ৯০০-১০০০ উপরে দাম নেয় না। এবার ধানের দরটা কম, ১০০০ টাকা মন বিক্রি কিনে হইতেছে। ইনশাল্লাহ এবার ভালো হয়েছে অন্য বছর থেকে। সম্পূর্ণ দিক দিয়ে খরচ বেশি। সরকার যে রেট দিয়েছে গত বছর ৩৬ টাকা কেজি ক্রয় করছে, এবছর দিয়েছে ৩৪ টাকা কেজি। দামটা যদি আর একটু বৃদ্ধি হইতো তাহলে আমাদের ভালো হইতো। আমরা আসলে চাই যে সরকার যাতে ধানের দামটা একটু বৃদ্ধি করে দেয়। লক্ষ্যমাত্রা অর্জিত হলে আরো বেশি ধান কেনা হবে বলে আশ্বাস খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার। আর পুরোদমে ধান কেনা শুরু হলে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, যদি এর বেশিও আমরা যদি লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয় তাহলে আমাদের আরো অতিরিক্ত বরাদ্দ দেবে এবং আমরা কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনতে পারবো। পরবর্তী মাসিক সমন্বয় সভা আমরা জেলায় আহ্বান করব যে সুনামগঞ্জের জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা যাতে আরো একটু বাড়ানো হয়। তো সরকার যখন পুরো দামে কিনা শুরু করবে তখন হয়তো বাজার মূল্য একটু বাড়বে। এদিকে বৈরী আবহাওয়াকে জয় করে মৌলভীবাজারে হয়েছে আমনের বাম্পার ফলন। দাম কম থাকায় হতাশ সেখানকার কৃষকরাও। আমরা অরিজিনাল কৃষক হলে আমরা কোনো সাহায্য সহযোগিতা কৃষি অফিস থেকে পাই নাই। ধান ১৬০০-১৭০০ না হইলে আমরা কৃষক বাঁচতাম না। সরকারে যদি আমরা কিছু হেল্প করে তাহলে মনে করেন আমরা কিছু গরিব করে বাঁচে যাই মারি। জেলা কৃষি অফিস বলছে এই মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে উৎপাদন। এবছর যে পরিমাণ ধান হবে মৌলভীবাজারের চাহিদা মিটিয়ে এবং যে উদ্বৃত্ত থাকবে এটা আমি মনে করি অন্যান্য জেলাতে আমরা পাঠাতে পারবো। ধানের ফলনে ফোটা মুখের হাসি যেন কেড়ে না নেয় বাজার পরিস্থিতি, তেমনটাই প্রত্যাশা কৃষকদের। আব্দুল হামিদ, RTV।